কলকাতার আরজিকর মেডিকেল কলেজের কয়েকটা স্ক্যামের কথা বলবো। পর্নোগ্রাফি স্ক্যাম। বাইরে থেকে যৌনকর্মী হোস্টেলে এনে তাদেরকে রেপ করা হয় এবং তাদের ভিডিও রেকর্ড করে সেগুলোকে ইন্টারনেটে আপলোড করা হয়। যদি কোনোভাবে যৌনকর্মী ম্যানেজ করা না যায় তাহলে ডিসেকশনের জন্য রাখা ডেড বডিকে রেপ করা হয় এবং তাদের ফেসের উপরে কোনো একটা অ্যাক্টরের ছবি বসিয়ে সেটাকে ইন্টারনেটে চালিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই ধরনের একটা পর্নোগ্রাফি স্ক্যাম তাদের মেডিকেলে চলে অনেক আগে থেকে। সেটার সপক্ষে একটা প্রমাণ পাওয়া যায়। অর্থাৎ সঞ্জয় রায় নামে মমিতা মার্ডার কেসে যাকে অ্যারেস্ট করা হয় তার ফোনে কিন্তু পর্নোগ্রাফির কতগুলো ভিডিও পাওয়া যায়। হসপিটালের বর্জ্য থেকে বিভিন্ন ধরনের সিরিঞ্জ এবং রক্তের পাউচগুলো সংগ্রহ করে সেগুলোকে নিয়ে একটা কালোবাজারি করা হয়। অর্থাৎ এই ধরনের একটা স্ক্যাম চলে। একটি স্ক্যাম যেটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে রোগীদের ট্রিটমেন্টের জন্য সরকার থেকে যে দামি দামি অ্যান্টিবায়োটিকগুলো আসে সেগুলোকে সরিয়ে সেখানে বিভিন্ন ধরনের নকল এবং জাল ওষুধ সরবরাহ করা হয়। অর্থাৎ এটা নিয়েও একটা স্ক্যাম চলে। এই যে স্ক্যামগুলো চলে এখানে বিভিন্ন ধরনের বড় বড় পলিটিশিয়ান, ডাক্তার এবং নার্স এবং বাইরের কিছু দালাল চক্র এটার সাথে জড়িত। 2001 সালের 25শে আগস্ট আরজিকর মেডিকেল কলেজের সৌমিত্র বিশ্বাস নামক একজন মেডিকেল স্টুডেন্টের সুইসাইডের খবর আসে। তার বন্ধুদের ধারণা সে পর্নোগ্রাফির স্ক্যাম নিয়ে সোচ্চার ছিল বলে তাকে হত্যা করা হয় এবং সেটাকে সুইসাইড নামে চালিয়ে দেওয়া হয়। এইবারের যে ভিকটিম মমিতা দেবনাথ সে হয়তো এই ধরনের কোনো একটা স্ক্যামের সাথে সোচ্চার হয়েছিল বলে তাকে এভাবে ব্রুটালি মার্ডার করা হয় এবং রেপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে মমিতাকে সিম্পলি মার্ডার করে সেটাকে সুইসাইড বলে চালিয়ে দিতে পারতো, কিন্তু তাকে এত ব্রুটালি রেপ করা এবং টর্চার করার রিজনটা কি ছিল? আমার ধারণা তাকে এত ব্রুটালি রেপ এবং টর্চার করার পিছনের একটা কারণ তাদের পক্ষ থেকে এটা একটা মেসেজ যে পরবর্তীতে এটা নিয়ে সোচ্চার হবে বা এটার সাক্ষী হবে তাদেরকে এই পরিণতির মধ্য দিয়ে যেতে হবে। অর্থাৎ এত ব্রুটালি মার্ডার, টর্চার এবং রেপ হতে হবে। সকল স্ক্যামের পিছনে যে পলিটিশিয়ান, ডাক্তার সবাই জড়িত সেটা কিন্তু একটা আইডিয়া খুব ভালোভাবে পাওয়া যায়। অর্থাৎ মমিতাকে যখন এত ব্রুটালি রেপ করা হয় এবং মার্ডার করা হয় যেটা দেখে বোঝা যাচ্ছিল এটা কোনোভাবেই সুইসাইডের কেস না, তারপরে কলকাতা পুলিশ এটাকে সুইসাইড বলে চালিয়ে দিতে চেয়েছিলেন এবং যেখানে মার্ডার করা হয় তার পাশের একটা দেওয়ালে বিভিন্ন রেনোভেশনের নামে দেওয়ালের থেকে বিভিন্ন ধরনের প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়। শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল যখন রিজাইন করে মমতা ব্যানার্জি সে রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে আরেকটা মেডিকেলে ট্রান্সফার করে এবং এই মামলাটাকে চুপানোর জন্য তিনি ভিকটিমের পরিবারকে 10 লক্ষ টাকা অফার করে। অর্থাৎ অনেকগুলো কারণ খুঁজে পাওয়া যাবে যে বড় বড় প্রশাসনিক ব্যক্তিরা এটাকে ধামাচাপা দেওয়ার পিছনে কাজ করতেছে। তার একটাই রিজন, এটার পিছনে শুধু সঞ্জয় রায় নামের এই মামুলি সিভিক ভলান্টিয়ার না, এটার পিছনে বড় বড় পলিটিশিয়ান, বড় বড় ডাক্তারও জড়িত। তবে এই ধরনের স্ক্যাম কি শুধু ভারতেই সীমাবদ্ধ বা কলকাতাতেই সীমাবদ্ধ? নেভার। এটা আমাদের দেশেও আছে। তবে আমি পর্নোগ্রাফির স্ক্যামের বিরুদ্ধে আমি বলতে পারবো না বা এটা নিয়ে আমি বাংলাদেশি যে হচ্ছে এটা বলতে পারবো না। তবে ওষুধের যে স্ক্যাম এবং হাসপাতাল বর্জ্যের যে স্ক্যাম এটা আমাদের দেশেও আছে, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের জাতীয় সংবাদ মাধ্যম কিংবা জাতীয় নিউজগুলো ঘাটলে আপনি অবশ্যই তার প্রমাণ পাবেন। তো ব্যক্তিগতভাবে আমি চাই না আর কোনো নিষ্পাপ প্রতিবাদী প্রাণ এই সকল স্ক্যামের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা সোচ্চার হতে গিয়ে জোরে পড়ুক। সুতরাং এই সকল স্ক্যাম এখন বন্ধ হওয়ার সময়ের দাবি।